যারা আহত হয়েছে, 17 বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই মাননীয় স্পিকার। তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা আজকে এই সংস্কার, আমাদের কাঠামোগত পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই লড়াইটা ছিল, এই সামগ্রিক হাউজের লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি 2009, 10, 11, 12, 13, 14 সালে আমি সংসদে বসে কিছুক্ষণ আগে আমি 2009 সাল পরবর্তী থেকে 12 সাল পর্যন্ত যেই সংসদের যে বিতর্কগুলো ছিল, আমি বিতর্কগুলো পড়ার চেষ্টা করছিলাম। মাননীয় স্পিকার, যদি আজকে এটা 2014 সালের সংসদ হতো, আর যে সংস্কার প্রস্তাবগুলো এই পাশ থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিত। আজকে মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনকে ল্যাপস করা হয়েছে, বারবার করে বলা হচ্ছে আরো শক্তিশালী ভাবে মানবাধিকার কমিশন নাকি উত্থাপন করা হবে। আজকে পুলিশ সংস্কার কমিশন, আজকে অর্ডিন্যান্স সেখানে বাতিল করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে আরো পুনর্বিবেচনা সাপেক্ষে সেখানে এই সংসদ উত্থাপন করা হবে। মাননীয় স্পিকার, যদি সেটাকে সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে, যদি এটা নিয়তটা যদি সহি থাকতো, ওয়েল ইন্টেনশন যদি থাকতো, এই অর্ডিন্যান্সটাকে এখানে গ্রহণ করে পরবর্তীতে কিন্তু সংশোধন করা যেত। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল, বিরোধী দল, এই সরকারি দল এবং বিরোধী দল একটা আপেক্ষিক বিষয়। আপনারা এই পাশে ছিলেন, এখন সময়ের পরিক্রমায় পাশে গিয়েছেন, আমরা এই পাশে আছি। যদি জনগণ চায়, আমরা যদি মানুষের ম্যান্ডেট নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে সময়ের পরিবর্তনে এই সিট পরিবর্তন হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, প্রজন্মের ভাষাকে অনুধাবন করার চেষ্টা করুন। এটা আমি আমার নিজেকেও বলবো, প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান যেই প্রজন্মের, আমরা একই প্রজন্মের, আমাদেরকে ধারণ করার চেষ্টা, আমি চাইবো আপনারা সবাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, এই চেয়ার আমি অনুধাবন করতে পারছি জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিং এ আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সবকিছুকেই মাননীয় স্পিকার আমরা যে